শনিবারের মধ্যে হামাস ৩ জিম্মিকে মুক্তি না দিলে আবারও গাজায় হামলার হুঁশিয়ারি ইসরায়েলের। আক্রমণ করলে সামরিক পদক্ষেপ নেয়ার পাল্টা হুমকি হাউথির। যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, কিয়েভে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মস্কোর তেল শোধনাগারে ড্রোন হামলা এবং জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনের একদিন আগে জনতার ভিড়ে গাড়ি নিয়ে হামলা, শিশুসহ আহত অন্তত ২৮, সন্দেহভাজন আফগান নাগরিক আটক। হোয়াইট হাউসে ট্রাম্প মোদির বৈঠক, বিশ্বব্যাপী নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা। প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার, আরব আমিরাতে মত বিনিময় সভায় বললেন ডক্টর ইউনুস। ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গেও ভিডিও কনফারেন্স। শনিবারের মধ্যে ৩ জিম্মিকে মুক্তি না দিলে গাজায় হামাসের বিরুদ্ধে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে হুমকির পরও নির্ধারিত সময়ে ৩ বন্দীকে মুক্তি দেওয়া হবে, এর আগে নয় বলে জানিয়েছে হামাস। এদিকে গাজায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পাল্টা হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। তীব্র উত্তেজনার মধ্যে গাজা সফর করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে এক শিশুর। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানান, শনিবার দুপুরের মধ্যে হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে আবারও শুরু হবে সামরিক অভিযান। পাশাপাশি পশ্চিম তীরে সেনা অভিযানের পরিসর বাড়ানোর কথাও জানান তিনি। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। হুমকির পরও গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে হামাস। গেল সোমবার স্বাধীনতাকামী গোষ্ঠীটি বন্দীদের হস্তান্তর স্থগিত করার ঘোষণা দিলেও বৃহস্পতিবার মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে হামাস সে কথা তুলে নেয়। বন্দী বিনিময়, গৃহহীনদের জন্য আশ্রয় নিশ্চিত করা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়। তবে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এদিকে গাজা সফর করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা। দীর্ঘ ১ দশকের মধ্যে ইউরোপীয় নেতাদের এটাই প্রথম সফর। মানবিক সহায়তা কার্যক্রম দেখতে গাজা যান তিনি। পরবর্তীতে রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানের ১০০টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে নতুন করে আরও হাজার খানেক স্থাপনা তৈরি করবে তেহরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর আগে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালাতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের শত্রুরা দেশটির পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হলেও পুনরায় এটি তৈরি থেকে বঞ্চিত করতে পারবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, প্রতিপক্ষ যদি ১০০টি স্থাপনায় হামলা চালায় তবে নতুন করে ১০০০টি পারমাণবিক স্থাপনা নির্মাণ করা হবে। আগ্রাসন চালিয়ে ভবন এবং জায়গার ক্ষতি করা গেলেও যারা পারমাণবিক স্থাপনা তৈরি করেছেন তাদের শেষ করা যাবে না। সমঝোতায় না যাওয়ার বিষয়ে আমরা কখনো বলিনি, আলোচনায় বসতে অসম্মতিও জানাইনি। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক শর্ত ও নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরানের ওপর। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার করেন দুই নেতা। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের চলমান সংকটে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ও মোদী। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ।
আমাদের চমৎকার ঐক্য রয়েছে, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে, এটা আরো ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু আমি মনে করি দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং আমরা এমনই থাকব। আমি খুবই খুশি যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন ও টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, কিন্তু এটা সত্য নয়। ভারতের একটি পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। Well, there was no role for our deep state. It was পরে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন দুই নেতা। ৮ ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদি। এ সময় তারা আবারও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় মোদির সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের প্লাম জুমেরার একটি হোটেলে মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। মতবিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রক্রিয়া, বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভিসা জটিলতার সমাধান, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, জনতা ব্যাংকের বিদেশি শাখার সংস্কার, প্রবাসীদের বিরুদ্ধে কাজ করা সাবেক আমলাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ওয়েস্ট অনার্স বোর্ডের সেবাকে সহজ করার বিষয় উঠে আসে। এগুলো সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরটি ঘিরে ভিসা জটিলতা নিরসন হবে বলে প্রবাসীরা যে আশা নিয়ে অপেক্ষা করছিলেন, সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি প্রেস সচিব। তবে ভিসা জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।